আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইবু বান্দাগুলো বারবার ফিরে আসবা, বসে থাকবা না, জেনা করে ফেলেছো, কাউকে প্রকাশ করার দরকার নাই। গভীর রাতে উঠে উঠে আমার দরবারে কার আর চোখের পানি ফেলা আর আল্লাহ অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও। চুরি করেছো, অপরাধ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি ঘুষ খেয়েছো, ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হকুল ইবাদ আর হকুল্লাহ, আল্লাহর হক আমি আল্লাহর হক সব মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক বান্দার কাছে ক্ষমা আছে, তারপর আমার কাছে আছে। কথা বলুন ঠিক কিনা? তোমার ক্ষমতা আছে জমিদার ঠেলে ঠেলে তোমার দিক বলিয়ে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি তাকে চপেটাঘাত করলা, তোমার ক্ষমতা আছে তুমি পা দেখে তার ঘরের ভিতরে থাকতে দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো বান্দার হক, তুমি যদি অপরাধ করো বান্দার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আবিদুন, বান্দার দ্বিতীয় গুণ হলো তারা আল্লাহর ইবাদত করবে। কার? একটু জোরে বলুন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা